সমোসা বলে সিঙ্গারা। দেখুন আমরা খাবো একটু পরে। ঠিক আছে ভাই, দেখুন সবাই একসাথে বসছে, সস দিচ্ছে উনি। जबरदस्त चीज बड़ी है, मस्त खाओ। আসসালামু আলাইকুম। আসছে পেঁয়াজু খেতে, সিঙ্গারা খেতে। সৌদি আরবে এটা আসলে পাওয়া যায়। দেখুন গরম গরম বাঁচতেছে এখানে, আমার এখানে খাবো আমরা। এখানে ডোটা আছে, এটা দিয়ে বানাচ্ছে দয়াল ভাই, ইন্ডিয়ান ভাই। উনি বাঁচতেছে, আমরা অনেক মজা করে খাই। উনি প্রতি বুধবার এবং প্রতি রবিবার এটি বানায়, এবং এটার জন্য অনেক কাস্টমার বাইরে ওয়েট করতেছে ওনার জন্য। দেখুন এখানে সমোসা বলে সিঙ্গারা। দেখুন আমরা খাবো একটু পরে। এখন নিয়ে যাচ্ছে, এটা কাস্টমার দাঁড়িয়ে আছে এখানে। দেখুন দেখুন দৌড় দিছে উনি, কাস্টমারের জন্য দৌড় দিছে। ওনাদের সমস্যাগুলো আসলে অনেক মজা হয়। সন্ধ্যার টাইম এখন অনেকজনের কাজ শেষ করে আসছে এখন, মানে হালকা নাস্তা করতে। তো আমারও আসা এই জন্য, আমি আসছি ডিম কিনতে। তো দেখলাম উনি ভাসতেছে, এই জন্য খাবো। উনি এখন রুমে নিয়ে গেছে, আমি যাচ্ছি ওনার রুমে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন জেদ্দা টাওয়ার, যেটি পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার হবে। এই যে কাস্টমার ওয়েট করতেছে এখানে ভিতরে, সবাই ওয়েট করতেছে। বেলাল ভাই घोड़ा खाओ यार। पकौड़ा है? ओके थैंक यू। বেলাল ভাই আমার সাথে কাজ করে। भाई क्या हाल है? ठीक हो? ঠিক আছে ভাই। এখন সবাই একসাথে বসছে, সস দিচ্ছে উনি দয়াল ভাই, এবং আমরা সবাই একসাথে বসছি। कौन समोसा खाएगा? বিশ্বের নানান দেশ থেকে আসা সব প্রবাসীদের সাথে বসে একসাথে সন্ধ্যার নাস্তার মজাটাই আলাদা। প্রবাসীদের সুখ বুঝি এখানেই। আমরা খাবো, এটি পরিবেশন করতেছে। आज जबरदस्त चटनी भी होगा। खाओ एकदम देखो। 12 ঘন্টা ডিউটি শেষে এই সন্ধ্যার নাস্তা এই যেন অমৃতের স্বাদ। খাবার পরিবেশনে আছেন নেপালি ভাই, দয়াল ভাই। বসার পর্যাপ্ত জায়গা না থাকায় কিছু ভাই দাঁড়িয়ে আছে, কারণ দয়াল ভাইয়ের সিঙ্গারার স্বাদ তো আর মিস করা যায় না। হ্যাঁ খাएगा खाएगा। नहीं खा लो इधर गरम गरम। अच्छी सॉस दिए। गरम ठंडा हो जाएगा उधर। अभी थोड़ा बाद बिस्किट आएगा, छोड़ो यार, इधर खा ले गरम गरम। ঘরোয়া পরিবেশে বানানো এই পাকোড়া মুখে দিতেই এক অন্যরকম স্বাদ পেলাম। সামাদ ভাই লোভ সামলাতে না পেরে আমার কাঁধের উপর ভর করে একটি পাকোড়া নিয়ে নিল। কি পাকিস্তানি, কি ইন্ডিয়ান, কি বাংলাদেশি কিংবা নেপালি, সব প্রবাসী বসেই একসাথে পরম করে খাচ্ছে সমোসা পাকোড়া। এই ক্লান্তি চেহারাই বলে দিচ্ছে প্রবাস জীবন কতটা কষ্টের। আলাদা করে বানানো এই টমেটো চাটনির সাথে সিঙ্গারা কিংবা পাকোড়া, এই যেন এক অমৃতের স্বাদ। সবাই খুব মনোযোগ সহকারে খাচ্ছে এবং তৃপ্তির ঢেকুর তুলছে। চাকচিক্যের বালাই নেই, নেই কোনো কাচের প্লেট কিংবা ডাইনিং টেবিল। প্লাস্টিক বিছিয়ে মেঝেতে বসে খাওয়া, এরই নাম মনে হয় প্রবাসী। ঝাল ঝালে সমোসা পাকোড়ার শেষে যদি একটু মিষ্টি না হয় তা কেমনই হয়। সেই জন্য দয়াল ভাই জিলাপিরও ব্যবস্থা করেছেন। ঝালের পরে মিষ্টি, এই জন্য মুখের স্বাদটাকে দারুণ করে ব্যালেন্স করলো। আমরা তখন খেয়েছি, এখন জেনে নেব এগুলার দামই বা কেমন। जिलेबी किलो कितना है? जिलेबी किलो कितना है? हाँ? असरीन 80 रियाल। और समोसा समोसा 1 रियाल का देता। 1 रियाल का एक। पकौड़ा नवाज शरीफ पर 1 रुपया 4। 1 रुपये 4 आधा है। আমাদের এই মিলন মেলার কারিগর ইনি সেই দয়াল ভাই, যার হাতের জাদুতে আমরা প্রতিদিন খেতে আসি এখানে। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।